আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ওপো তরফ থেকে একটা TWS, যাকে আমরা এয়ার বাডসও বলি। আজকে আমরা যে TWS এর কথা বলবো তা হচ্ছে ওপো ইনকো বাড 2 এবং ওপো তরফ থেকে কিন্তু একটা খুবই জনপ্রিয় এবং পপুলার বাডস বলতে পারেন। আমরা যদি বলি এর বিল্ড কোয়ালিটির কথা, এটা কিন্তু প্লাস্টিকের তৈরি, এর কেস বলুন আর এয়ার বাড উভয় কিন্তু প্লাস্টিকের তৈরি এবং এটা একটা কম্প্যাক্ট সাইজে, যেটা কিনা এর একটা খুব বড় প্লাস পয়েন্ট এবং এটা একটা কম্প্যাক্ট সাইজের যেটা কিনা সহজেই ক্যারি করে নিয়ে যাওয়া যায় এবং এর ওয়েটটাও কিন্তু খুব কম, মাত্র 30 গ্রাম ওয়েট এর পুরো কেস সহ বাডের। এর নিচেতে রয়েছে একটা টাইপ সি চার্জিং পোর্ট এবং এটা 3টে কালার অ্যাভেলেবেল। লিনেক ব্লু হচ্ছে প্রথমটা কালার এবং দ্বিতীয়টি লিমা গ্রিন এবং 3 নম্বর যে কালার সেটা হচ্ছে মিডনাইট কালার এটাতে রয়েছে এবং এর ভেতরের দিকটা হালকা স্কাই ব্লু টাইপের এর ভেতরের দিকটা কালার, যেক্ষেত্রে কিন্তু দেখতে এটা খুবই প্রিমিয়াম লাগে। আমরা যদি বলি কেসটার আইপি রেটিং এর কথা, কারণ শুধুমাত্র একটা কেসকে আমরা বাইরে নিয়ে ঘুরবো মানে সেক্ষেত্রে কিন্তু আমাদের জলের ছিটে ফোটা বা ডাস্ট থেকে কোনো প্রোটেকশন আছে সেটা কিন্তু জানা আমাদের খুবই প্রয়োজনীয়। তো এতে রয়েছে IPX4 রেটিং। এর প্রথম যে ডিজিট থাকে সেটা কিন্তু ডাস্টের জন্য এবং শেষ ডিজিটটি জলের জন্য, অর্থাৎ এটা ডাস্ট প্রুফ নয় কিন্তু স্প্ল্যাশ প্রুফ। ওয়েটের কথা বললে আমি প্রথমে যে বললাম যে ওয়েট উইদাউট কেস, অর্থাৎ শুধু যে বার্ডসগুলোর ওজন মাত্র 4 গ্রাম করে এবং কেস সহ পুরো বার্ডের ওজন 30 গ্রাম। এবার যদি আমরা বলি কমফোর্টের কথা, কারণ এটা কিন্তু একটা মেন পয়েন্ট হয়ে যায় একটা এয়ারবাডস ইউজ করার জন্য, তার কমফোর্টটা কিন্তু খুবই প্রয়োজনীয়। কারণ TWS ব্যবহার করা বা এয়ারবাডস ব্যবহার করার একটা অসুবিধা হচ্ছে এটা খুব সহজে কান থেকে পড়ে যায়। অর্থাৎ আপনি যদি কোনো ট্রাভেল বা কোনো জার্নি করে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য কিন্তু TWS এটা একটা ভয় থেকেই যায় যে এটা সহজে পড়ে যাওয়ার একটা ব্যাপার থেকে থাকে। সেক্ষেত্রে এটা আপনার কানে কতটা ফিট করলো সেটা কিন্তু খুবই ম্যাটার করে যায়। সাউন্ডের কথা বলে ক্ষেত্রে থাকছে একটা 10 mm এর ড্রাইভার। যারা আমরা যদি বলি সাউন্ড কোয়ালিটির কথা, সেক্ষেত্রে এর আমার মনে হচ্ছে যে ব্যাসটা একটু হেভি সাইড, মিউজিক বলুন বা ভোকাল সেক্ষেত্রে একটু ডাউন সাইড বলে আমার মনে হয়। তবে ওভারঅল মিউজিক এক্সপিরিয়েন্স কিন্তু অবভিয়াসলি বেটার এবং প্রাইস অনুপাতে আমি বলবো যে মিউজিক এক্সপিরিয়েন্স এবং বিল কোয়ালিটি উভয়ই বেটার। এবার যদি আমরা বলি কানেক্টিভিটির কথা, ক্ষেত্রে রয়েছে 5.2, তবে এখন লেটেস্ট কিন্তু ব্লুটুথ 5.3 এর কানেক্টিভিটি থাকলে আমার সেক্ষেত্রে বেটার হবে। যেহেতু অনেকদিন আগে লঞ্চ হয়েছে সেক্ষেত্রে ব্লুটুথ 5.2 রয়েছে এটাতে। তো আপনি চেষ্টা করবেন অবশ্যই ব্লুটুথ 5.3 কানেক্টিভিটি দেওয়া কোনো এয়ারবাডস নেওয়ার জন্য। সেক্ষেত্রে আপনার এক্সপিরিয়েন্সটা কানেক্টিভিটি এক্সপিরিয়েন্স কিন্তু তুলনাভাবে বেটার হবে। তো কেবলমাত্র গান শুনলে তো হবে না, একটা TWS আমরা কিন্তু তাতে কলিংও করি। তো সেক্ষেত্রে কলিং ফ্যাসিলিটি বা কলিং এর সুবিধা এটাতে কেমন রয়েছে সেটাও তো অবভিয়াসলি জানা প্রয়োজন। কলিং এর জন্য অবভিয়াসলি তো মাইক তো থাকছেই এবং এতে নয়েজের জন্য কিন্তু একটা AI ডিপ নয়েজ ক্যান্সেলেশন একটা টেকনোলজি ইউজ করা হয়েছে, যেটা কিছুই নয়, একটা AI এর মাধ্যমে নয়েজটাকে ক্লিয়ার করে দেবে। তবে একটা ডেডিকেটেড নয়েজ ক্যান্সেলেশন মাইকের থেকে দিলে যতটা পারফর্ম করে ততটা কিন্তু পারফর্ম করে না। তবে একটা ডেডিকেটেড নয়েজ ক্যান্সেলেশন মাইক দিতে গেলে সেক্ষেত্রে কোম্পানির কিন্তু খরচটা অনেক বেশি। সেক্ষেত্রে আপনি একটা ডেডিকেটেড নয়েজ ক্যান্সেলেশন মাইক দেওয়া কোনো এয়ারবাড নিতে গেলে কষ্টটা কিন্তু একটু বেশি আসবে এবং অবভিয়াসলি তাতে এক্সপিরিয়েন্স একটু আপনি বেটার পাবেন। তবে এর যে নয়েজ ক্যান্সেলেশন অবভিয়াসলি আমি বলবো যে কাজ চলে যাওয়ার মতো নয়েজ ক্যান্সেলেশন এবং জেনারেলি আপনি যে টুকিটাকি যে ফ্যানের যে আওয়াজ হামিংগুলো হয় সেগুলো কিন্তু অনায়াসে ক্যান্সেল করে দিতে পারে। তো আপনি যদি কোনো ভিড়যুক্ত এলাকাতে এটাতে ইউজ করে বলে ভেবে থাকেন বা বাইকে ট্রাভেল করার সময় এটা ব্যবহার করে থাকেন তখন কিন্তু এটা স্ট্রাগল করে এবং অতটা নয়েজ ক্যান্সেল করতে পারে না। তো যদি আপনি এই ধরনের ইউজার্স হয়ে থাকেন যেখানে আপনার ট্রাভেল করতে করতে আপনার ইউজ করতে হয়, সেক্ষেত্রে আমি বলবো যে আপনার জন্য একটু বেটার দামের কোনো TWS নেওয়ার জন্য। এক্সট্রা ফিচার্সের কথা বলে ক্ষেত্রে রয়েছে একটা 8 মিলি সেকেন্ডের একটা লো ল্যাটেন্সিওয়ালা গেমিং মোড, যেখানে এখন ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে অনেক কম ল্যাটেন্সি অনেক TWS এসে গেছে। যদি আপনি কোনো গেমিং করে বলে ভেবে থাকেন সেক্ষেত্রে বলবো আপনার গেমিং এক্সপিরিয়েন্স কিন্তু ওইগুলোতে বেটার হবে এগুলোর থেকে। কিন্তু অবভিয়াসলি একটা তারওয়ালা হেডফোন থেকে বেটার কখনোই হতে পারে না, কারণ তারযুক্ত হেডফোনের ল্যাটেন্সি কিন্তু 0 মিলি সেকেন্ড। সেক্ষেত্রে গেমিং এর জন্য ডেডিকেটেড গেমিং এর জন্য কিন্তু তারওয়ালা হেডফোনের বিকল্প হয় না। এবং যদি আমরা বলি গেস্টারের কথা, এতে কিন্তু গেস্টার সাপোর্ট রয়েছে অবভিয়াসলি, যেমন সিঙ্গেল ট্যাপ প্লে পজ বা ডবল ট্যাপের ক্ষেত্রে মিউজিক নেক্সট প্রিভিয়াস এবং ভলিউম আপ ডাউন এই সমস্ত ফিচার্সগুলো কিন্তু সবই রয়েছে ক্ষেত্রে। তবে যেটা আমরা শুরুতে দেখলাম যে প্লে পজের যে সুবিধাটা সেটা কিন্তু আপনাকে ফার্স্ট টাইম এতে ডিসেবল করা থাকে এবং আপনাকে এনেবল করার জন্য অ্যাপস লগ ইন করে এনেবল করতে হয়। ব্যাটারি কথা বললে TWS রয়েছে একটা 40 মিলি এমএইচ এর ব্যাটারি এবং এর কেসটাতে রয়েছে 460 মিলি এমএইচ এর ব্যাটারি। যদিও ব্যাটারি এমএইচে আপনার কোনো কিছু যায় আসে না, ব্যাটারি ব্যাকআপস কেমন দিল সেটা কিন্তু এটার জন্য একটা ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে কোম্পানির ক্লেম অনুযায়ী একবার সিঙ্গেল চার্জে নাকি 7 ঘন্টা চলবে এবং পুরো কেসটা 28 ঘন্টা ব্যাকআপস দেবে। আর যদি আমি বলি প্রাইসের কথা, এক্ষেত্রে TWS কিন্তু 1800 টাকা প্রাইস, এমনিতেই TWSটা নর্মাল প্রাইস 1800 টাকা এবং এটা প্রায়শই অফার প্রাইসে 1500 টাকাতে পাওয়া যায়। যদি আপনি এটা অফার প্রাইসে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আমি বলবো একটা ভালো ডিল হতে পারে আপনার জন্য এবং অবভিয়াসলি আপনি চেষ্টা করবেন যে অফার প্রাইসে নেওয়ার জন্য, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য এটা একটা ভ্যালু ফর মানি প্রোডাক্ট হয়ে যাবে তখন। আদারওয়াইজ আপনি আরো অনেক বিকল্প আছে দেখতে পারেন সেক্ষেত্রে। তো আমি আপনাকে বলবো যদি আপনার শুধুমাত্র ডিজাইনটা প্রায়োরিটি হয়ে থাকে তবে আপনি এটা দিকে দেখুন, এছাড়া আদারওয়াইজ অনেক অপশন আপনি মার্কেটে পেয়ে যাবেন এই দামে, সেক্ষেত্রে সেগুলো কিন্তু চেক করতে পারেন। তো আজকের মতো এই অবধি, আপনার সঙ্গে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। চ্যানেল হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকের এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো জানার থেকে থাকে তো অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন, আমরা চেষ্টা করবো আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো আজকের মতো এই অবধি।